নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকেও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন প্রবন্ধ। এই প্রবন্ধটাও খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের প্রত্যেক বছরের জন্য এবং প্রত্যেক পরীক্ষার জন্য। সে তোমরা ক্লাস 7-এ পড়ো আর ক্লাস 12-এ পড়ো। তো দেখো, আজকের এই প্রবন্ধটা মাধ্যমিক 2005 এবং 2019-এ এসেছিল। তো বুঝতেই পারছো, এবং উচ্চ মাধ্যমিকেও এসেছিল 2006-এর দিকে। এছাড়াও তোমাদের ক্লাসের পরীক্ষা তো প্রায় সময় এসে থাকে, আমি দেখেছি তোমাদের যেসব কোশ্চেন পেপার রয়েছে সেখানে আমি প্রায় হামেশাই কিন্তু দেখি, প্রায় প্রত্যেক বছরই অন্যান্য ক্লাস, সে ক্লাস 8-এও দেখেছি, আমি ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসেই দেখেছি। তো তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা যারা হয়তো একটু সোজা প্রবন্ধ খুঁজছিলে, একটু সোজা সহজ ভাষায়, তো সেই সব বন্ধুদের উদ্দেশ্যেই আজকের এই প্রবন্ধটা তোমাদের কাছে উপস্থাপন করছি। তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা প্লিজ লিখে নিতে পারো। আর চলো তাহলে শুরু করা যাক আজকের প্রবন্ধ, বিজ্ঞান ও কুসংস্কার। তো দেখো ভূমিকা, সুপারস্টিশন ইজ দ্য রিলিজিয়ন অফ ফিবল মাইন্ড, অর্থাৎ কুসংস্কার অযৌক্তিক অবৈজ্ঞানিক মানসিকতার প্রকাশ। আধুনিক জীবনের যুক্তিবাদী প্রগতিশীল মনন ও জীবনের প্রতিকূল। সংস্কারের অর্থ হল যখন শুদ্ধি বা শোধন না হয়ে ভ্রান্ত ধারণা, রীতি অথবা ধর্মবিশ্বাস রূপে পরিগণিত হয়, তখন তার সংস্কার না হয়ে হয় কুসংস্কার। অন্যদিকে বিজ্ঞানের সত্য হল যুক্তিতর্কের মাধ্যমে কার্যকারণ পরম্পরায় প্রমাণিত সত্য। মানে প্রমাণিত সত্য বের করতে পারলেই তাহলে হবে আমরা বিজ্ঞানের যে বিজ্ঞান মনস্কতা যেটাকে বলা হয়, তোমাদেরকে এর আগেও এর প্রবন্ধতে বলেছিলাম। তো এই সত্যে বিশ্বাসী হলেই দেখো মানুষ বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে, যেটা তোমাদের এর আগেই আমি একটা প্রবন্ধতে পড়িয়েছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে। ওই বিজ্ঞান মনস্কতাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রবন্ধ তোমাদের প্রত্যেক পরীক্ষার জন্য। কিন্তু আধুনিক জীবনের সেই বিজ্ঞান মনস্কতা অনেক সময় কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছে, যা সভ্যতার অগ্রগতিকে বাধাস্বরূপ। এক সময় পোপ ও যাজকতন্ত্র মনে করত পৃথিবী স্থির, তো সূর্য তার চারপাশে ঘুরছে, কিন্তু গ্যালিলিও প্রমাণ করে দেখালেন সূর্য স্থির, পৃথিবী তার চারপাশে ঘুরছে। তো তাই তাকে নজরবন্দি করে রাখা হলো। এই ঘটনা প্রমাণ করে বিজ্ঞান চেতনাকে কুসংস্কার দিয়ে ঢেকে দেওয়ার প্রবণতা বহুদিনের। মানে যখন গ্যালিলিও, কোপারনিকাস বা প্লেটো যখন ছিলেন, তো ওনারাও কিন্তু খুব বড় বড় বিজ্ঞানী, তোমরা হয়তো জানো। তো অনেক ওনারা সত্যি কথাটা মানে কী বলবো পৃথিবীতে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তখনকার কুসংস্কারে আচ্ছন্ন মানুষেরা তাদেরকে ঢেকে রাখার চেষ্টা করেছিলেন। এবার দেখে নাও বিজ্ঞান এবং বিজ্ঞান চেতনা। যে বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান যা কার্যকারণ পরম্পরায় যুক্তির মাধ্যমে গৃহীত সত্য, আর এই যুক্তিবোধ থেকেই আসে বিজ্ঞান চেতনা। সুতরাং বিজ্ঞান চেতনা হলো যুক্তি পরম্পরায় সিদ্ধ যে সত্যের উদ্ঘাটন, তার প্রতি বিশ্বাস। এই বিশ্বাস থাকলে অতি প্রাকৃত বা অলৌকিক শক্তির ওপর ভরসা কমে, আত্মবিশ্বাসে মানুষ বলীয়ান হয়। এই বিজ্ঞান চেতনার জন্ম সেদিন যেদিন মানুষ ভয়াবহ প্রকৃতিকে বশ করতে শিখল ও প্রাকৃতিক রহস্যকে উদ্ঘাটন করতে সচেষ্ট হলো। এই বিজ্ঞান চেতনা কুসংস্কার দূরীকরণের সহায়ক হলো। বিজ্ঞান চেতনার প্রসার হওয়ার অনাবৃষ্টির জন্য ইন্দ্র দেবতার পূজা বন্ধ হলো। মানে বিজ্ঞান যখন মানুষের মনে বিজ্ঞান মনস্কতা যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, তখন কি হলো যে অনাবৃষ্টির জন্য আর ইন্দ্র দেবতার পূজা মানে আর মানুষ করতে লাগলো না। না আগে কি হতো যে খরা হয়ে গেলে, মাটিতে খরা হয়ে গেলে বা চাষের জমিতে খরা হয়ে গেলে ওখানকার মানুষেরা কি করতো যে বিভিন্ন দেবদেবীর পুজো করতো, বিশেষ করে ইন্দ্র দেবতা। যেই মানুষ বিজ্ঞান মনস্কতার মধ্যে আবদ্ধ হলো, তখন এইসব পুজো পাঠ কিন্তু বন্ধ করতে আস্তে আস্তে শুরু করলো। মানে আগে যখন 100% মানুষই পুজো করতো, এখন সেটা হয়তো কমে দাঁড়িয়েছে, হয়তো 20% বা 10% কমে দাঁড়িয়েছে। সুতরাং বিজ্ঞান চেতনা হলো যুক্তিবোধ থেকে জাত এক সত্যের উদ্ঘাটনের প্রতি
আস্থা যা কার্যকারণ পরম্পরায় উত্থিত। এবার দেখে নাও কুসংস্কার। কুসংস্কারটা কি তুলে নিচ্ছি। কুসংস্কার হলো সংস্কারের বিকৃত রূপ, অবৈজ্ঞানিক যুক্তি রহিত অন্ধবিশ্বাসের নাম কুসংস্কার। এই কুসংস্কার ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং তা কুপমণ্ডুকতার লক্ষণ। প্রত্যেক জীবন, এবার দেখে নাও আরেকটা পয়েন্ট, তারপরে পয়েন্টটা হচ্ছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও কুসংস্কার। আমরা প্রতিদিনের জীবনে কতটা বিজ্ঞানটাকে ইউজ করছি এবং কুসংস্কারটাকেই বা কীভাবে আমরা ইউজ করছি সেটা দেখো। প্রাত্যহিক জীবনের প্রধান বৈশিষ্ট্য যুক্তি প্রধান মনোভাব, যা বিজ্ঞানের অবদান। এটা তো আমরা জানি। ধরো কেউ যদি তোমাকে বলে যে এই বেড়াল রাস্তা কেটে দিয়ে চলে গেল, কখনোই এখন রাস্তা পার হতে হবে না বা যেতে হবে না, অন্য কেউ যাক তারপর যাস, তো এইটা এবার তুমি তাকে জিজ্ঞাসা করবে কেন রাস্তা কেটে গেলে কেন যাওয়া যাবে না। এই যুক্তিতর্কের মাধ্যমে কিন্তু তোমাকে বোঝাতে যদি পারে তো ভালো, না বোঝাতে পারলে তখন ও ভুল হয়ে যাবে। তো তুমি তো জানোই এইসব ভুল। তো এমনি প্রতিদিনের রয়েছে কথা, এই যুক্তি প্রধান মনোভাব যা বিজ্ঞানের অবদান। কেননা গাছ থেকে আপেল পড়া কোনো অলৌকিক ব্যাপার নয়, তা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব। এই যুক্তি চিন্তায় ও চেতনায় এলে সেই মানুষ আধুনিক মানুষ হয়ে ওঠে। আধুনিক বিজ্ঞানমনস্ক ব্যক্তির কাছে কুসংস্কারের অন্ধকার দূরীভূত হয়, ভ্রান্ত ধারণার খোলস খসে যায়। তখন বাস্তব অভিজ্ঞতার আলোকে কার্যকারণ যোগসূত্রে অর্জিত জ্ঞান ও সত্যরূপ বিজ্ঞানচেতন মানুষের কাছে প্রতিভাত হয়। তখন প্রচলিত প্রথা প্রকরণের অসারত্ব ধরা পড়ে যায়, আর বিনষ্ট হয় কুসংস্কারের যুক্তিহীন দাসত্ব। সে যদি তোমাকে ওই বেড়াল যে কেটে গেল তার কারণটা এই যে বিপদ হতে পারে তার কারণটা যদি তোমাকে ভালো করে না দিতে পারে, যেটা যুক্তিহীন, সেটা কিন্তু তাহলে ও ভুল কথা, যেটা বিশ্বাস করার যোগ্য না। এমনি কারণ বিজ্ঞান ও কুসংস্কার আসলে তেল আর জল, যা কখনো একসাথে মিশ্রিত হয় না। আশা করি তোমরা এই পয়েন্টটা খুব ভালো মতো বুঝতে পেরেছ। যেমন আরও রয়েছে আমাদের প্রাত্যহিক জীবনে, তোমরা দেখে থাকবে যে ওই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের যেটা হয়ে থাকে আমাদের পারিপার্শ্বিক পরিবেশেও। দেখে নাও উদাহরণ, রবীন্দ্রনাথ তার অচলায়তন নাটকে আধুনিক যুগের কুসংস্কারের রূপকে তীক্ষ্ণ শ্লেষে কষাঘাত করেছেন। এর পরের পয়েন্টটা হচ্ছে উদাহরণ। তো এখানে অচলায়তনের বালক সুভদ্র 345 বছরের আগল গুছিয়ে উত্তর দিকে জানলা খুলে দিয়েছে, যা আয়তনের সংবিধান অনুযায়ী পাপকর্ম। উত্তর দিকে জানলা খোলা কিন্তু হয়তো কুসংস্কারের মধ্যে পড়ে, কিন্তু সেটাই বলছে এখানে যে যা আয়তনের সংবিধান অনুযায়ী পাপকর্ম হলেও পঞ্চক হচ্ছে সেই নাটকের একটা এক ব্যক্তির নাম। ওই পঞ্চক সুভদ্রর এই কাজে সমর্থন করে, একটা ক্যারেক্টার, ঠিক আছে। তো পঞ্চক সুভদ্র এই কাজে সমর্থন করে কারণ সে কুসংস্কারাচ্ছন্ন নয়, বরং আয়তনের বিভিন্ন সংস্কারকে সে ভাঙতে চায়। সেখানকার একটা কুসংস্কারের উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কাকিনী সরোবরের নৈঋত কোণে, দন্তে নয়িকার নৈঋত কোণে ঢোড়া সাপের খোলস খুঁজে সেই খোলস কালো রঙের ঘোড়ার লেজের সাতগাছি চুল দিয়ে বেঁধে পুড়িয়ে ধোঁয়া করলে, পুড়িয়ে ধোঁয়া আগুন থেকে যে ধোঁয়াটা বেরোয় সেমনি পুড়িয়ে যদি ধোঁয়া করলে সেই ধোঁয়া পিতৃপুরুষেরা ঘ্রাণ নিতে আসেন। যারা মারা গেছেন তারা ওই গন্ধটা শুঁকতে আসে, ঘ্রাণ নিতে আসে। কোন ঘ্রাণটা? এই যে ঘোড়ার লেজের সাতগাছি চুল বেঁধে দিয়ে পুড়িয়ে দিলে এতে পুণ্য হয়। এই কুসংস্কারের আয়তনের সবাই বিশ্বাস করলেও
পঞ্চক বিশ্বাস করে না, মানে এই পঞ্চক বলে যে ক্যারেক্টারটা রয়েছে সে বিশ্বাস করে না, কারণ সে বিজ্ঞান মনস্ক। তাই যুক্তি দিয়ে সে মানে এই সব ঘটনা বিচার করে তথাকথিত পাপ পুণ্যবোধের। তো আশা করি এই পয়েন্টটাও কিন্তু তোমরা খুব ভালো মতো একটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে একটা উদাহরণ বলে এই পয়েন্টটা কিন্তু আমি তোমাদের কাছে তুলে এনেছি। এরপরের পয়েন্টটা দেখে নাও, বিজ্ঞান মানে কুসংস্কারের স্বরূপ ও আধুনিক জীবন। কুসংস্কারের মাহাত্ম্যে কি না হয়। বোম্বাইতে সমুদ্রের নোনা জল মিষ্টি হয়ে যায়, গণেশ ঠাকুর দুধ খায়, কমপ্লেন খায়, পীর বাবা ও গুরুজির মন্ত্রে গোপনীয় ব্যাধি হবে, গোপনীয় ব্যাধি নির্মূল হয় এবং গুরু বাবার পচা গলা মৃতদেহটাকেও মানে রেখে দেওয়া হয়। মানে কোনো গুরু বাবা যদি মারা গেছেন, তো ওনার দেহটাকেও কি হয়, সৎকার না করে সেটা রেখে দেয়, তিনি আবার বেঁচে উঠবেন ভেবে। সাপে কামড়ানো রোগীর পুনর্জন্ম হয় ওঝার ঝাড়ফুঁকে। আবার কিছু মানুষের কোপে পড়লে সাধারণ নারীও ডাইনিতে পরিণত হয়, তাই তাকে পিটিয়ে মারতে হয়। এমন ঘটনা আধুনিক জীবনে প্রায় ঘটে থাকে। শুধু কি তাই, আধুনিক মানুষ মুখে ইংরেজি বলছেন, পরনেও চালচলনেও মানে তথাকথিত আধুনিকতার কোনো ত্রুটি নেই, কিন্তু তিনি আবার 2 হাতে 10 আঙুলে গ্রহের ফেরের জন্যে আংটি পরিব্রত হয়ে রয়েছেন। আবার দেখে নাও একটুখানি, কত ইন্টারেস্টিং তাই না। আবার দেখো, ইংরেজি শিক্ষিত ভদ্রলোক নিজের মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, ড্যাডি মাম্মি ছেলে মেয়েদেরকে অভ্যস্ত করিয়েছেন, ইংরেজিতে কথা বলাও আধুনিক কায়দা কানুন শিখিয়েছেন, কিন্তু তিনিই আবার মেয়ের বিয়ের সময় করকোষ্ঠী গণনা করাচ্ছেন, যেটা জ্যোতিষী করে থাকেন। তো এমন অষ্টাবক্র রূপ আধুনিক সমাজে প্রায় কিন্তু লক্ষ্য করা যায়। এমনকি আধুনিক মানুষ নিজের গাড়িতে স্ত্রীকে বাম পাশে বসিয়ে ড্রাইভার করে নিয়ে যাচ্ছেন। এই যেটা আমি তোমাদেরকে বলছিলাম, ওই বাম পাশে বসিয়ে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন, গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন। তো তখন কালো বেড়াল রাস্তা পার হতে দেখে গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়ে বসে থাকছেন, মানে কেউ পার করে যাবে, তারপর তিনি আবার গাড়ি স্টার্ট দিয়ে সেটা ক্রস করবেন। তো এসব ঘটনা প্রমাণ করে যে কুসংস্কার আধুনিক সমাজে এখনও কিন্তু বদ্ধমূল, মানে এখনও রয়েছে। তো এবার দেখেন কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের ভূমিকা। বিজ্ঞান তথা বিজ্ঞান চেতনা পারে এ ধরনের কুসংস্কারকে দূরে সরিয়ে দিতে। এজন্য সাধারণ মানুষের কাছে বিজ্ঞান চেতনাকে পৌঁছে দিতে হবে, ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে আত্মবিশ্বাসকে। উপযুক্ত শিক্ষা ও সচেতনতা পারে তা করতে। যেখানে পালস পোলিও কর্মসূচি কুসংস্কারের কারণে সার্বিক সাফল্য লাভ করতে পারছে না, সেখানে রোগ অনেক গভীরে, ভয় দীর্ঘই রয়কার। সেই রোগ সারাতে হবে সহৃদয়তা ও যুক্তি দিয়ে। সেই জন্য চাই সংশ্লিষ্ট সকলের সদর্থক ইচ্ছা। এবার করণীয়টা দেখে নাও। করণীয়তা কী রয়েছে? শুধু কুসংস্কার দূরীকরণে নয়, মানে একারটা হবে না, শুধু কুসংস্কার দূরীকরণে নয়, মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিজ্ঞান চেতনা বাড়াতে হবে। অর্থনৈতিক উন্নয়ন যদি উন্নয়নের মাপকাঠি হয়, সেখানেও এই কুসংস্কার প্রধান অন্তরায়। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে বৈদ্যুতিন মাধ্যম বিশেষ কার্যকরী ভূমিকা নিতে পারে। বিভিন্ন পাঠ্যক্রমের বিষয়সূচিতে বিজ্ঞান চেতনার প্রসারের জন্য বিশেষ ব্যবস্থা রাখা উচিত। দেশের ধর্ম সংস্থানগুলির ওপর তীক্ষ্ণ নজর রাখা উচিত। মানে দেশের যেসব ধর্ম সংস্থান রয়েছে, যেমন হচ্ছে পুরী বা তোমাদের কন্যাকুমারী
বা আরও যেসব বড় বড় যে অযোধ্যাতে যেমন রামের মন্দির, এইসব যেমন বড় বড় যেসব স্থান রয়েছে, সেই সব জায়গায় সরকারের উচিত এসব তীক্ষ্ণ নজর দেওয়া, যাতে মানে মানুষকে ভুল বোঝাতে না পারে অন্যান্য মানে কিছু মানে কী বলবো স্বার্থপরায়ণ লোভী মানুষ, যাতে মানুষের মধ্যে গুজব ছড়ানো না হয় কিংবা মানুষের দুর্বলতাগুলিকে ব্ল্যাকমেল করার চেষ্টা না করা হয়। হয়তো কেউ ধরো প্রত্যেক বছর ধরো চাকরির জন্য ইন্টারভিউ দিয়েই যাচ্ছে, কিন্তু সে চাকরি পাচ্ছে না। এবার সে কী করলো, কোনো এক তার বন্ধু বলল যে তুই এক কাজ কর, তুই পুরীতে গিয়ে জগন্নাথ মন্দিরকে 500 কেজি লাড্ডু খাওয়া, তো বা 500 কেজি কোনো কিছুর পুজো দে। তো এমনি ধরনের যে কুসংস্কার, যে পুজো দিলেই বা কোনো কিছু করলেই সেটা হয়ে যাবে, সেটা কিন্তু বন্ধ করতে হবে। তো এবার দেখে নাও, উপসংহারে চলে আসছি। বলছে আমাদের স্বাদ অনেক, কিন্তু সাধ্যের মধ্যে ভাটার টান। তাই বিভিন্ন উপসর্গ আমাদের পেয়ে বসে, ম্যালেরিয়ার মশা থেকে পুলিশের দারোগা পর্যন্ত। যে কোনো চেতনাকে বজায় রাখতে হলে চাই প্রচণ্ড ইচ্ছাশক্তি, যা কোনো অবৈধ শক্তির কাছে পদানত না হয়, মানে পদানত হয় না, সরি। লেজ যদি কুকুরকে নাড়ায়, তাহলে কুসংস্কার বিজ্ঞানকে নাড়াতে পারে। কখনো দেখেছো যে লেজ কুকুরকে নাড়াচ্ছে? কুকুর কিন্তু লেজকে নাড়ায় নিজের। তাই বলছে, লেজ যদি কুকুরকে নাড়ায়, ঠিক তার উল্টোটা যদি হয়, তাহলে কুসংস্কার বিজ্ঞানকে নাড়াতে পারে এবং অন্তত মাঝে মাঝে নাড়িয়েও দেয়। তবে তার জন্য চিন্তার কিছুই নেই। বিজ্ঞান চেতনার প্রসার হলে কুসংস্কার অপসৃত হবেই। মানে বিজ্ঞান যত আস্তে আস্তে মানুষের মনের মধ্যে আসবে, যে যুক্তিতর্কের মাধ্যমে বোঝাতে পারবে কোনো মানুষ তাকে অন্যজনকে, তাহলেই মানুষ কুসংস্কার থেকে দূরে সরে যাবে। অপসৃত মানে দূরে সরে যাবে। তো আজকের এই প্রবন্ধটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। প্রবন্ধটা এখানেই শেষ। আর দেখে নাও, অনুসরণে আরেকটা প্রবন্ধ তোমাদের আসে, মানে প্রায় সময় মাঝে সাঝে আসে, যেটা ঘুরিয়ে আসে, যেটাকে বলা হয় যে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান চেতনার বনাম কুসংস্কার। তো এই নামেও কিন্তু অনেক সময় চলেই আসে। তো তোমাদেরকে অনুরোধ করব, তোমরা এই সব যে নাম যে বিকৃত করে যেসব প্রবন্ধ আসে, তো তোমাদের এই নাম বিকৃতকরণটাকে একটু ভালো করে খেয়াল রাখবে। আর একটা ব্যাপার, আমি তোমাদেরকে বারবারই বলবো যে এই প্রবন্ধটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রবন্ধ। তো তোমরা আশা করি অনেকেই লিখে নিয়েছো। তো যেসব বন্ধুরা লিখে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যেসব বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদেরকে তো আরোই ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকেই ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নেক্সট পর্বে অন্য কোনো প্রবন্ধ নিয়ে বা অন্য কোনো পড়াশোনা নিয়ে। চলো আজকে এখানেই শেষ করছি। তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই।